বাড়িতে আমরা অনেক রকম আলুর দম তৈরি করে খেয়েছি। আজকের একেবারে সুস্বাদু স্বাদের নিরামিষ একটা আলুর দমের রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করে দেখাবো। নমস্কার, আমি শুভ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের এই আলুর দমটা খেতে যেমন সুস্বাদু হবে, দেখতে যেমন দারুণ সুন্দর। এটা একটা টকঝাল আলুর দম। অবশ্যই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু এইভাবে বানাবেন, দারুণ সুন্দর খেতে হবে। তাই আজকের এই নিরামিষ টকঝাল আলুর দম বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, অর্থাৎ সয়াবিন তেল কিছুটা নিয়ে তারপরে কড়াই চারিদিকে লাগিয়ে নেওয়ার পরে আমি একটুখানি বড় বড় করে কেটে রেখেছি আলু। 700 গ্রামের মতো আলুকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে প্রথমে আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন, আমি কিন্তু রিফাইন তেলে করছি। কোনো সমস্যা নেই, যে কোনো তেলে করতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দুটো গোটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি পাঁচফোড়ন দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ একটু উঁচু উঁচু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা যেন একেবারে লোতে থাকে, কারণ টক দই ফেটে যেতে পারে। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন। আমি কোনোভাবে আজকের বাটাবুটি ঝামেলাই যাচ্ছি না, তাই একেবারে এই প্রসেসে করবেন শুধুমাত্র সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে। এটা কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। বাড়িতে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, অ্যাভয়েড করতে পারেন। এরপরে অল্প একটুখানি জল দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে না কোনোভাবে নিচে লেগে যেতে পারে। এরপরে কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে একেবারে রান্নার শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। টমেটো সস দিলে কি হবে, আলুর দমের এটা কালার এবং স্বাদ দারুণ সুন্দর বেড়ে যাবে, এবং স্বাদ যেমন বেড়ে যাবে এর মধ্যে চিনি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। একটা টকটক ঝাল ঝাল দারুণ সুন্দর খেতে লাগবে। দেখুন কি সুন্দর কালার এসছে, তেলটা উপরে ভেসে উঠেছে, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাড়িতে অবশ্যই এই প্রসেসে আলুর দম করবেন এবং বানিয়ে আমাকে জানাবেন আপনারা কেমন করেছিলেন। রান্নার একবারে শেষের দিকে আমি উপর থেকে জিরের গুঁড়ো 1 চামচ এবং ঘি 1 চামচ দিয়ে এটাকে আমি পরিবেশন করে দেব। আমি একেবারে কষা কষা রেখেছি, একেবারে খুব বেশি আমি ঝোল রাখিনি। আপনারা নিজেদের পছন্দের মতো কিন্তু এটা আপনারা গ্রেভিটা রাখতে পারেন। এটা অবশ্যই লুচি, রুটি কিংবা পরোটা দিয়ে দারুণ সুন্দর যাবে। এমনকি এটা নিরামিষ ফ্রাইড রাইস দিয়েও কিন্তু দারুণ সুন্দর যাবে। তাই অবশ্যই আপনারা যদি এই প্রসেসে কখনো বাড়িতে করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কেমন বাড়িতে তৈরি করেছিলেন, আপনার বাড়িতে তৈরি করা আলুর দমটা কেমন টেস্টি হয়েছিল। এই আলুর দমটা একেবারে আমিষ আলুর দমটিকেও কিন্তু হার মানিয়ে দিতে পারে। একেবারে সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের আলুর দম। অবশ্যই বাড়িতে এটা বানান, টকঝাল আলুর দম দারুণ সুন্দর খেতে লাগবে, কথা দিচ্ছি। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্না রয়েছে, অবশ্যই তার জন্য আমার চ্যানেল শুভ রান্নাঘর অবশ্যই দেখতে হবে। সেই সঙ্গে মজার মজার শর্টসও রয়েছে, অর্থাৎ রান্না সংক্রান্ত শর্টস আমরা চেষ্টা করেছি আমি এবং আমার গিন্নি মিলে একটা ভালো লাগার একটা চেষ্টা করেছি। অবশ্যই হয়তো ভালো লাগবে, তার জন্য অবশ্যই আমার শর্টসগুলো দেখবেন এবং আমার পাশেও থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রান্নাঘরে ভালো ভালো রান্না করবেন এবং বাড়ির লোককে খাওয়াবেন এবং হেলদি থাকবেন। আজ এই পর্যন্ত। নতুন কোনো রান্না নিয়ে খুব শীঘ্রই চলে আসছি। ততক্ষণ সবাইকে টাটা।